আমি রণজিৎ আর আপনারা দেখছেন আর কে ভিলেজ ব্লগ। তো আজকে আপনাদের দেখাবো কি করে কোকোনাট ট্রিকে বনসাই করা যায়, নারকেল গাছের বনসাই। তো দেখা যাক, এই গাছটি আমি আমাদের গাছ থেকে নারকেল পেড়ে করেছিলাম, তো সেইটাকে আজকে বনসাই করব। তো দেখতে থাকুন। তো প্রথমে এই প্যাকেটটা ছিঁড়ে নেব। প্যাকেটটা ছেঁড়া হয়ে গেল। তো এবারে এর যে মাটিগুলো আছে ওগুলো ওখান থেকে খসিয়ে দেবো। খসানো হচ্ছে, মাটি খসাচ্ছি। দেখতে থাকুন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, তো কাটারিয়ে করে এবারে এই নারকেলের ছালগুলো তুলছি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এই রুট বা শিকড়গুলোর জন্য ক্ষতি না হয়। তো দেখতে থাকুন কী করে হচ্ছে। সাবধানে করবেন, যেন দেখবেন গাছটা ভেঙে না যায়। গাছটা ভেঙে গেলে সবটাই বৃথা হয়ে যাবে পুরো। তো আমি সাবধানেই করছি। এ তাড়াহুড়ো করা যাবে না, একদম আস্তে আস্তে ধীরে ধীরে করবেন। এই গাছটা করতে আমার মোটামুটি 10 থেকে 11 মাস সময় লেগেছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ছাড়াচ্ছি। ছালটা মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন। এবার এই কাঁচি দিয়ে এইগুলোকে পরিষ্কার করে দেবো, ছিলকাগুলোকে ছুরি দিয়ে ছিলকাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যদি কেউ করতে চান তো একদম সাবধানে করবেন। দেখতেই পাচ্ছেন আমি একদম সাবধানে করছি, আস্তে আস্তে। তাড়াহুড়ো করবেন তো পুরোটাই বৃথা হয়ে যাবে, বারবার বলছি। তো একদম তাড়াহুড়ো করা যাবে না। সময় সাপেক্ষ কাজ, তো ধীরে ধীরে করবেন, তাড়াহুড়ো একদম করবেন না। পুরোটা ভালো করে পরিষ্কার করবেন, তবে দেখতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কত সাবধানে করছি, যাতে রুটটা ক্ষতি না হয়। ভিতরে এই যে ছালগুলো আছে, নারকেলের যে ছালগুলো থাকে না, ছালগুলো ছাড়ানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সাবধানে করছি, তো এতে রুটগুলো যাতে ক্ষতি না হয়। আপনারাও খুব সাবধানেই করবেন।
দেখতে থাকুন। তো আর একটা কথা, আমার চ্যানেলে অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তো কিছু মনে করবেন না। আমার শরীর একটু অসুস্থ হয়েছিল, সেই কারণে দিতে পারিনি। এখন পুরোপুরি সুস্থ হতে এই ভিডিওটা করছি। সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে বুঝতে পারছি। তো রাস্তার সামনেই আছি, তো গাড়ি যাচ্ছে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেল আইকনটি দাবিয়ে অলে প্রেস করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখতে থাকুন ভিডিওটা। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এটাকে এবারে জলে ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার জলে ধুচ্ছি, দেখতে পাচ্ছেন। যে যে ময়লাগুলো আছে ওগুলোকে বার করে দেবো, যেগুলো আছে দেখতেই পাচ্ছেন, ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। কত সুন্দর লাগছে এবারে দেখতে পাচ্ছেন। তো যে মাটিটা নিয়েছি সেটা হচ্ছে নর্মাল মাটি আছে, জমির মাটি, মানে গার্ডেন সয়েল। তার সাথে হালকা করে গোবর সার আছে, তার সাথে কিছুটা অল্প পরিমাণ বালি আছে। দেখুন, দেখতে থাকুন। মাটি দিচ্ছি স্টবেতে। তো একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন নারকেলটা যে মালাটা আছে ওটা একটু উপরের দিকে থাকে, তবেই দেখতে ভালো লাগবে। ভিতরের দিকে ঢোকাবেন না। তো ভিডিওটা কেমন হচ্ছে বা হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা একটু বড় হবে, কিছু করার নেই, কেননা প্রথমেই বলেছিলাম এটা সময় সাপেক্ষ কাজ, তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করতে গেলেই গাছটা নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে যেটা পরিশ্রম করছিলাম সেই পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে। তো আপনারাও তাড়াহুড়ো করবেন না, একদমই তাড়াহুড়ো করবেন না। যতটা পারবেন ধীরে ধীরে করার চেষ্টা করবেন। পায়ের রোদ ছেঁচে দেবেন টিপে। আজকে আমাদের আরেকজনের সাথে পরিচয় করাবো, একটু পরে দেখাচ্ছি তাকে। সেই আমার ক্যামেরাম্যান
প্রত্যেকটা ভিডিও সেই আমার ক্যামেরা করে দেখাচ্ছি একটু পরে। দেখতে থাকুন। এই ভিডিওটা করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। ভিডিওটা করার জন্য আমাকে 8 মাস 9 মাস আগে থেকে টার্গেট করতে হয়েছে। টার্গেট নিয়ে এবারে গাছটাকে ওয়াটিং করছি, মানে গাছে জল দিচ্ছি। দেখুন গাছে তো জল দেবেন, গাছের পাতাগুলোতেও জল দেওয়ার চেষ্টা করবেন। গাছের শিকড়গুলোকেও ভালো করে ধুয়ে দিচ্ছি আবারও, যেন মাটি ফাটি লেগে না থাকে। বাচ্চা ছেলে করছে, সেই জন্য ভিডিওটা একটু প্রবলেম হচ্ছে, আপনারা একটু কষ্ট করে দেখুন। তো আশা করছি অবশ্যই ভালো লাগবে। গাছের পাতাগুলোতেও জল দিয়ে দিচ্ছে। দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো এরপরে আরও কাজ আছে, এখন করব না কাজগুলো, পরে একদিন ভিডিও করব এটাকে নিয়ে, আর একদিন তখন করবো, সেদিন করে দেখাবো। এই যে আমার ক্যামেরাম্যান চলে এসছে, আমার ছেলে। কমসে কম চ্যানেলটা ওর জন্য সাবস্ক্রাইব করবেন, অনেক কষ্ট করে ভিডিও করে।